নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের সকলকে জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। বেশ কয়েকদিন আগে আমি এসেছিলাম আন্দুল। আজ ফিরছি বাড়ি। আন্দুল এসেছিলাম তা তোমাদের বলেছিলাম এবং একটা ব্লগ বানিয়েও দিয়েছিলাম। বেশ কয়েকদিন ছিলাম আন্দুলে, কিন্তু সেভাবে কোনো ব্লগ আমার আপলোড করা হয়নি। আজ ফিরছি বাড়ি, অনেক আনন্দ। ফেরার দিনই ব্লগটা আবারও বানাচ্ছি। আন্দুল থেকে বাড়ি ফেরার পথে ভিউটা অসম্ভব সুন্দর। তোমাদের কাছে বারবারই আমি এটা শেয়ার করে থাকি যে পদ্ম ফুলের যে চাষটা হয় পরপর রাস্তা জুড়ে, তারই কিছু অংশ দেখিয়েছি, কিন্তু তোমরা কতটা বুঝতে পেরেছো বলতে পারবো না। তো আমার এবারে পদ্ম ফুল খুব ভালো লেগেছে। দেখছি অনেক জমিতে পদ্ম ফুল চাষ হয়েছে। চলে এসেছি আমরা ঘাটাল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গিয়েছি, মা রান্না করে রেখেছে, খেতে ডাকছে, তো এখন খেতে যাওয়া যাক। আজকে মা রান্না করেছে 5 মিশালি তরকারি, একটা চচ্চড়ির সাথে ছিল মাছ ভাজা, আর সাথে ছিল ভেড়ি ভাতে। এর সাথেও থাকে আমাদের দই, কিন্তু সেটা আর দেখানো হয়নি। এদিকে ভাত খাওয়ার পর মা বসে গিয়েছে আমগুলোকে এভাবে কুচি করে কাটতে। গাছে এবছর সেভাবে কোনো আম হয়নি, বেশ কয়েকটাই হয়েছিল, 5-6টার মতো। সেগুলোকে মা একটু পেড়ে আমার জন্য আচার বানিয়ে দিচ্ছে, এর জন্যই কাটছে। আমি খুব আচার না হলে ভাত খেতে পারি না তো একদমই, তাই মা বলছে অল্পই যে আমগুলো হয়েছে সেগুলো দিয়ে একটু আচার বানিয়ে দেবো, তাই এভাবে কুচি করে কেটে নিচ্ছে। এদিকে চিনিতেও অনেক পরিমাণে জাল দেওয়া হয়ে গেছে, আর এই আমগুলো কাটা হয়েছে। দেখতে অনেকটা লাগছে বটে, কিন্তু অতটাও না, অল্প স্বল্পই। আর এদিকে মাকে বলছে যে সরো, আমি একটু তোমাকে হেল্প করে দিই, আমি একটু চিনিতে জাল দিয়ে দিই যাতে চিনিটা একটু গলে যায়, তারপর লাস্টের দিকটা তুমি করবে। আমি কতটা হেল্প করছি দেখো, তারপরের দিকটা তুমি করে নেবে বলে এদিকে চিনিটা প্রায় অংশই গলে চলে এসেছে। এরপরে আমি আমগুলোকে চিনিতে দিয়ে দিয়েছি। এরপর একটু চিনিতে আমগুলো নেড়ে নেবো, একটু যাতে মজে যায় ততক্ষণ অবধি নাড়ব। আম দিয়ে অনেক তো আচার হয়, তো চিনির আম আচার, গুড়ের আম আচার, ছেঁচা আম। এই ছেঁচা আমটা বেসিক্যালি আমি শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি, এটা বড় মা বানায়, এটাও খেতে খুবই ভালো হয়। তো ওইটা অল্প স্বল্পই প্রথমে খেতে ভালো লাগে ছেঁচা আমটা। আর এমনিতে এই ধরনের আচারগুলো আমার খুবই প্রিয়। আর তোমাদের কাদের প্রিয় ভাতের সাথে খেতে আচার ভালো লাগে, আর কাদের প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রায়শই অনেকক্ষণ ধরেই জাল দিচ্ছি আচারটাতে, প্রায়শই পাক হয়ে এসেছে। এইভাবে এটা ফুটতে যখন গলে অনেকটা কম হয়ে যাবে তখন এটাকে কমিয়ে দিতে হবে। এখন একটু জাল দিয়ে ফেলি জোর ফ্লেমে বাড়িয়ে গ্যাসটাকে। ব্লিডিং হার্টটা তো নার্সারি থেকে কিনে এনেছিলাম, কিন্তু ওটা তো টবে ট্রান্সফার হয়নি। আজকে সেই কাজটাই করছি। তো বেশ কয়েকদিন হলো ওটা এসেছে, কিন্তু আমি এরই মাঝে আন্দুল চলে গিয়েছিলাম, আর এটাকে ট্রান্সফার করাও হয়নি। তো আসবার পরে বিকেলবেলা আমি লেগে গিয়েছি এইটাকে টবে ট্রান্সফার করার জন্য। আর মাটি তো আগে থেকে আমি রেডি করেই গিয়েছিলাম আন্দুল, তাই আমার বেশি সময় লাগলো না এটা ট্রান্সফার করার জন্য। আর এদিকে বসিয়ে দেওয়ার পর অল্প স্বল্প ওপর থেকে জল দিয়ে দিচ্ছি। গাছ বসিয়ে অল্প স্বল্প এভাবে জল দিতে হয় ওপর থেকে ঝিরঝিরি করে, সেই কাজটাই করে নিচ্ছি এখন। এই প্রচণ্ড গরমে হাঁটতে দুজনে মিলে চলে গেলাম বাজার। সামনে একটা পাঞ্জাবির কলকার ওপর অর্ডার রয়েছে, তো আমি পাঞ্জাবিটা নিয়ে নিলাম।
ওইখান থেকে। আর বাজারে এসেছি কিছু গোপু সোনার কেনাকাটা করবার জন্য। গোপুর একটা নেবো কানের দুল, আর চন্দন নিয়ে নেবো, যেটা গুঁড়ো চন্দন। সামনে গিয়েছে চন্দন যাত্রা, এতে আমি চন্দন বেটেই গোপুকে চন্দন পরিয়েছিলাম, স্নানও করিয়েছিলাম। আর কিছু চন্দন নিয়ে নেবো আজকে। এই যে চন্দন, এটা আমি 1 খণ্ড নিয়ে নেবো গোপুকে পরানোর জন্য বা স্নান করার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। এখনের মতন টাটা।